হইলে যাকাত দেন, একটু হালাল খাওয়ার চেষ্টা করেন, পর্দা করার চেষ্টা করেন, মিথ্যে কথা বলেন না। হুজুর যে কথাগুলো বলে গেছে গুনাহ থেকে বাঁচার জন্য, এই মোটা মোটা কয়েকটা গুনাহ থেকে বাঁচেন আর মোটা মোটা কয়েকটা ইবাদত করেন, এতেই আপনি জান্নাতে চলে যেতে পারবেন। উলামায়ে কিরাম যা করে আপনি পারবেন না। সারাদিন ধরে মাদ্রাসায় পড়াই, রাতবার আবার ওয়াজ করে বেড়াই, এরপরে রাত্রি ঘুমানোর সময় পাই না, বাসায় যাইতে যাইতে 2টে 3টে 4টে বেজে যায়, ফজরের নামাজ পড়ে 1-1.5 ঘন্টা বিশ্রাম করে এরপরে আবার কিতাব নিয়ে নেমে পড়ি, কিতাব পড়াইতে বসি, আবার এই যা ইনকাম করে বাসায় নিয়ে যাই, এ বাসা পর্যন্ত যায় না। খেয়াল করেন, এই শীতকালে মাজা পানির ভিতরে পোলো সাবানো, বুঝেন তো পোলো সাবানো? হ্যাঁ, পোলো দিয়ে মাছ ধরে না, পোলো পানি বাইশ দিয়ে না, পোলো পোলো। এই শীতকালে মাজা পানির ভিতরে পুষ্প এসে শীতের ভিতরে মাজা পানির ভিতরে পোলো চাপাইয়া যদি ঘন্টা 2 পোলো চাপানোর পরে যদি একটু একটু দুটো টাই মাছ পান, খুশি চাই না বাড়ি? পোলো ভাঙে ফেলে দিতে বলেছে। এই সারা বছর ধরে শীতের সিজন করে আপনারা ল্যাব খেতার মধ্যে আরামে ঘুমাবেন, আর বক্তারা এইভাবে রাতভর পোলো চাপাই বেড়ায়। কোন কোন গুলিতে দুটি টাইলেও পাওয়া যায়, কোন গুলি পাওয়া যায় না। আবার জায়গায় জায়গায় বড় বড় শৈল যারও পাই, কিন্তু পাওয়ার পরে যদি আবার লাগতে ছুটে ছেড়ে যায়, সেই সময় আরো খারাপ যায় না। যা কামাই করে নিয়ে মাদ্রাসায় যাই, যাই দেখি যে এ জায়গা লাগবে ও জায়গা লাগবে, ওদের বেতন নেই, বোটিং এর চাল নেই, ইট কিনতে টাকা বাইরেছে, বালির টাকা বাকি রয়েছে, সিমেন্ট বাইরেছে, ওই জায়গা দিয়ে খালি হাতে বাড়ি চলে যাই। এই কাম পারবেন না আপনি। সারা দিন ভরে পরিশ্রম করে রাতভর কামাই করে সেই টাকাগুলো মাদ্রাসায় দিয়ে হেঁটে চলে যা। আমি 1 টাকাও বেতন নেই না মাদ্রাসা থেকে, 1 লুকমা ভাতও মাদ্রাসার খাই না। আর এই 13 বছর 12 বছর চলে মাদ্রাসার মোহতামিম নিছি, এর ভিতরে আমার বেতন তো সবই বাকি, আর 1 কোটি টাকা আমার নিজের টাকা দিছি মাদ্রাসা। আমি শিল্পপতিও না, কোটিপতিও না, বাপের 1 ইঞ্চি জমিও আমি পাইনি। তা আমি এইটা করতে পারি, আল্লাহ পাক আমাকে দিনের যে সমাজ দিয়েছে, আমার যে জিম্মাদারি দিয়েছে, আমি এইটা করতে পারি। আপনারা যদি বলি আপনার সারা দিন রাতে সম্পূর্ণ কামাই মাদ্রাসায় দিয়ে দেন, এটা আপনি পারবেন না। এই জন্য আপনারা কই আপনার যা আছে 40 ভাগের 1 ভাগ দেন, আর আমি সব দেব। কাজে আমি যা করবো আপনি করেন না, আমি যা কই তাই আপনি করেন। এই গভীর রাত পর্যন্ত সিল্লে পাল্লা করে বাড়ি যাইয়ে তাহাজ্জুদে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আমি না আমার কথা বলছি না, উলামায়ে কিরাম এই বক্তা যারা রাত্রে যে তাহাজ্জুদে দাঁড়াবে, ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদ করে তারপরে সে জিকির করে পেরে ফজরের নামাজ পড়বে, আপনি সারা রাত সজাগ ডেলি যদি এই করেন, বেশিক্ষণ আপনি কাজ কাম করতে পারবেন না, ক্ষেত খামারে কাজ করতে পারবেন, ব্যবসা বাণিজ্য পারবেন না, দিনের বেলা ডিউটি করতে পারবেন না। কাজেই আপনারা এগুলো করিলে আপনি আরামসে ঈশার নামাজ পড়ে নাক দিয়ে ঘুমিয়ে যান, উঠে ফজরের নামাজ পড়ে নাস্তা পানি খাই অফিসে আর ক্ষেত খামারে চলে যান। আপনার হলো মোটা মোটা বুদ্ধি দেয়, এই করেন, আমি যা করি করেন না, পারবেন না আপনি। কিন্তু আপনারা উল্টো নিয়েছেন, উল্টো নিয়ে কি কয়, হুজুররা কয় আমরা যা করি তা তোমরা করো না, আমরা যা করি তাই তোমরা করো, আমরা যে আকাম কুকাম করি এ তোমরা করো না। এই কুবুদ্ধি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত হুজুরদের সাথে আপনাদের সম্পর্ক করবে না। লেখফালি সুধারণা রাখেন, সুধারণার লাভ আছে। খেয়াল করেন, সুধারণার একটা প্রতিদানে কি হবে জানেন? আল্লাহু আকবার। সারা বিশ্বের তৎকালীন সবচাইতে বড় হাদিসের মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, সারা পৃথিবীর যত সাইকুল হাদিস আছে সব সাইকুল হাদিস এক জায়গায় যাইয়া, ক্যাবলা জাল দেখছেন? ক্যাবলা জাল, ক্যাবলা জালের ওই কাঠির দ্বারের মাথা কত দূরই না, তো একটা খোপের সাথে একটা খোপ জয়েন্ট আছে, জোড়াইতে 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 মাঝখানে যাইয়ে দাওয়াত দড়িতে বেশি, ঠিক না? সারা পৃথিবী ভরে জাপান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে, সাইকুল হাদিস আছে, মুহাদ্দিস আছে, সব মুহাদ্দিসের জাল যাইতে 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 যেই দাওয়াত দড়ির সাথে মিশছে, তারপরে সাহাবায়ে কিরামদের দিকে রওনা দিয়েছে। সেই দড়িটার শুরুটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। বহুত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে, খেয়াল করেন, হজের দিকে যাব, ওইদিকে দিকে না, একটা কথা বলে যাচ্ছে। উলামায়ে কিরামের পরে সুধারণা রাখেন, হাজারো মানুষ আছে আলেম উলামাদেরকে সহ্য করতে পারে না। একটু কথা মনে রাখবেন, হুজুর বলেন মান সাব্বা আলেমান ফাকাত কাফার, মান সাব্বা আলেমান ফাকাত কাফার। যে ব্যক্তি কোন আলেমকে আলেম হওয়ার কারণে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, উপহাস করে, ব্যঙ্গ করে, গালি দেয়, ফাকাত কাফার, সে কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেল, সে বেঈমান। যদিও সে কালেমা পড়ে, নামাজ কালাম পড়ে, তাতে সে ইমানদার থাকলে থাকতে পারে, কিন্তু গুনাহ করলো সে কুফরি গুনাহ। হানাফি মাযহাবে বলে ডাইরেক্ট কাফের না হয়ে গেল, সে একটা কুফরি গুনাহ করেছে। কারণ আপনি কারে গালি দিয়েছেন? আলেম রে। একটু খেয়াল করেন,
কাকে গালি দিয়েছেন? আলেমকে গালি দিয়েছেন। আর আলেমকে গালি দিলে কোন জায়গা গেছে হিসাব করছেন? নবী পাক বলেন ইন্নাল উলামা আবরাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা আবরাসাতুল আম্বিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে তোমাদের জন্য আমি দ্বীনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামত রাজিকে তোমাদের উপরে পূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। আয়াতটা শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুশিতে শুধু লাফাচ্ছে। খেয়াল করতেছেন না? হযরত ওমর ইবনে খাত্তাব আয়াত শুনে খুশিতে লাফাইতেছে, যায় আবু বকরকে জড়িয়ে ধরেছে, বলতেছে ভাই আবু বকর, আজকে নবী পাকের জমানায় একটা মজার আয়াত শুনেছি, আপনি কি শুনেছেন? বলে কি শুনেছো? কয় নবী পাকের কাছে আয়াত নাযিল হয়েছে, এই মাত্র উটের পিঠে বসা অবস্থায় আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত পূর্ণ করে দিয়েছেন, আমাদের দ্বীনকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন, আমাদের ধর্মের উপরে, ইসলাম ধর্মের উপরে আল্লাহ রাজি হয়েছেন। জোরে কান না সুবহানাল্লাহ। হযরত ওমর খুশিতে আনন্দে ভরপুর। হযরত আবু বকর ওমরকে ধরে বলতেছে, ওমর এত খুশি হচ্ছ কি দেইখা? হযরত ওমর বলেন, একটা লোক 23 বছর আগে একটা বিল্ডিং শুরু করছে, 30 তলা বিল্ডিং করবে। 23 বছর যাবত চেষ্টা করতে করতে যে বছর 30 তলা পূর্ণ হয়েছে, তার হিসাব মতে কমপ্লিট হয়ে গেছে, তখন তার আনন্দ লাগে কি লাগে না? কয় হ্যাঁ লাগে। আনন্দ করে কি করে? দেশের ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটা দোয়া মুনাজাত অনুষ্ঠান করে। হযরত ওমর বলে, ভাই আনন্দিত কেন হব না? মক্কায় থাকতে 23 বছর আগে ইসলামের বিল্ডিং শুরু করেছি, ঘাত প্রতিঘাত উপেক্ষা করে কত মারপিট খাইয়া দেশ থেকে দেশান্তর হইয়া বিটা ছাড়া হইয়া মদিনায় আসছি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কা এলাকায় আরাফাতের ময়দানে দাঁড়াইয়া আমাদের সেই ইসলামের বিল্ডিং 23-30তম তালা এইটা পূর্ণ হয়েছে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, তাহলে খুশি কেন হব না? হযরত আবু বকর বলেন, ওমর রে, কোরআনে কারীমের কোন একটা আয়াতের পর অসন্তুষ্ট হওয়ার সুযোগ নাই, আল্লাহ পাকের প্রত্যেকটা কথার উপরে আমরা সন্তুষ্ট থাকতে হবে, এটাই হলো ঈমানের তাকাজা। তবে এই আয়াতের ভিতরে তুমি যেভাবে খুশি হচ্ছ, আমি কিন্তু এর মধ্যে অন্য ঘ্রাণ পাচ্ছি, আমি অন্য ঘ্রাণ পাচ্ছি। ওমর কয়, ভাইজান অন্য কি ঘ্রাণ পাচ্ছেন? হযরত আবু বকর বলে, फूल तो कुछ दिन बहारे जिंदगी दिखला गए, फूल तो कुछ दिन बहारे जिंदगी दिखला गए, हसरतन गुंचो प्याजू बिन के मर छा गए, फूल बनने के खुशी से मुस्कुराता है कली, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है। ওমর রে, সব ফুলগুলো যখন মুকুল হয়ে বের হয়, তখন ওই পুকুলটার মনে মনে স্বাদ থাকে, আমি একদিন বড় হব, আমি একদিন মুখ খুলবো, আমি একদিন ফুটবো, একদিন আমার ফোঁটা হয়ে যাবে। যখন আমি পূর্ণাঙ্গ ফুটতে পারবো, মালিক দেখে খুশি হবে, বাগানের মালিক দেখে খুশি হবে, মানুষের দেখে আনন্দিত হবে, ওরে ক্যামেরাম্যানরা আমার ছবি নেবে, এমন একটা স্বাদ ফুলের মধ্যে থাকে। কিন্তু ওই ফুলটা জানে না, ক্যা খবর থি ये तगय्युर मौत की पैगाम है, দৈনন্দিন ফুলটা যে বড় হয়, এইটা তার মৌতের পয়গাম, এইটা তার মৃত্যু সংবাদ টেনে আনতেছে। যখন ফুলটা পুরো ফুটে যায়, এরপরে ফুটতে যতদিন লাগে, পূর্ণ ফুটা হয়ে যাওয়ার পরে অতদিন আর লাস্টিং করে না। হে ওমর, আল্লাহ পাক ইসলামের ফুলকে ফুটায় দিয়েছেন, আজকে ফুলটা পুরো ফুটে গেছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন। আমার সুন্দর সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক নবী পাককে আমাদের থেকে তুলে নিয়ে যাবেন। নবী পাকের নবুয়তের ফুল ফোটা শেষ হয়ে গেছে, এখন পাপড়ি ঝরা শুরু হবে। সম্ভবত আয়াতের মধ্যে নবী পাকের মরণের সিগন্যাল আসছে। ওমর যেমন আগে খুশি ছিলেন, খবর শুনে এবার উল্টো কান্না শুরু করছে। লম্বা একটা মানুষ, অধিকাংশ লম্বা মানুষ একটু বোকা হয়, আর নিচে বলে কুল্লু কবিলিল আহমাকু ইল্লা ওমর। অধিকাংশ বা বেশিরভাগ বা সব লম্বা মানুষ বোকা হয়, কারণ বুদ্ধি আলো তৈরি হয় মাথা আর এই কলম দুটো মিলে যায়। তা লম্বা মানুষের এই গাল লম্বা হওয়ার কারণে কলমেতে মাথা বেশি দূরিয়ে যদি বুঝিয়ে দেখে যায়, সে আবার কুপিয়ে ওঠে। আর বাইরে মানুষের মাথা আর কলম কাছাকাছি মাটিতে বুদ্ধি চালায়, ওকে শুধু বাইরে উঠা যায় না। কিন্তু হযরত ওমর
লম্বা বলিয়ে বুকা না, তবে মাঝে মাঝে এইরকম দুই মুখী বুঝতেন। কখনো এই কারণে বুকা হয়ে গেছে। একদিন আইসা হুজুরের কাছে বেলায় কাঁদতেছে, বলে আমার মতো জ্ঞান গেলেন, হুজুরে কি হয়েছে এত ভয় পেয়ে? আমার মনে হচ্ছে কি যে আল্লাহ হাসরের মাঠে সব মানুষকে যদি বলে সবাই বেহেশতে যাওয়া, সবাই বেহেশতে যাওয়া, শুধু একজন মানুষ দোজখে যাবে, হুজুর আমার ভয় দিচ্ছে, মনে হয় সেই মানুষটা আমি। হুজুরকে লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না। ওমর, যেই ব্যক্তি বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটার নাম জাহান্নামের কাতার থেকে কাইটা যায়। ওমর, ইদাল লাকুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকুল ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। টেনশন করো না, তওবা করার সাথে সাথে আল্লাহ কামুল হাকিমের বড় ihsan, বান্দার খেয়াল করে না, বান্দা যখন তওবা করে, তওবা করার সাথে সাথে এরপরে যদি সে নেকামলের দিকে রওনা দেয়, বিগত জীবনের যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ নেকি দিয়ে বদলাইয়া দেয়।